খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান থেকে, সম্পদ থেকে, স্ত্রী থেকে আমি নবীকে যদি ভালোবাসতে যদি না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা। এই জায়গার ভিতর আইলি একদল লোক আছে মূর্ছা মারে। কি বলেন, মারে না? মূর্ছা মারে। আরে আমার কি করে নবীর আবার ভালোবাসা লাগবে? কেমন কথা? খুব ভালো করে বোঝার চেষ্টা কর। আমি আমার সন্তান থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার স্ত্রী থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবী গো, আমার সম্পদ থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে রাসূল আমার জীবন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসতে পারি না। কি থেকে? জোরে কোন কি থেকে? আল্লাহর নবী সামনে যখন নাকি এই কথা বর্ণনা করে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হে উমর, তুমি এখন পর্যন্ত মুমিন হইতে পারো নাই। কি হইতে পারো নাই? মুমিন হইতে পারো নাই, ঈমানদার হইতে পারো নাই। আমগো দেশের মৌলবী সাহেবদের ডিগ্রি বেশি না উমরের ডিগ্রি বেশি? খুব ভালো কইরা বুঝার চেষ্টা করেন। আমগো দেশের মৌলবী সাহেবেরা জানে বেশি না উমর জানে বেশি? জোরে কোন কে জানে বেশি? আমগো দেশের আলেমরা জানে বেশি না আমার নবী জানে বেশি? নবী নসিহত করে উমরকে, ওয়াজ করে উমরকে যে তুমি তোমার জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে যদি পারো, তুমি কি না মুমিন না? আমগো দেশের হুজুররা কয় নবীরে ভালোবাসার দরকার নাই, নবীরে একটাবা করলেই হবে, অনুসরণ করলেই হবে, ভালোবাসা ছাড়া অনুসরণ হয় না। কি ছাড়া? খুব ভালো কইরা বোঝার চেষ্টা করেন। যেমন এই জায়গার ভিতরে আমাকে আব্দুল হালিম ভাই দাওয়াত দিয়েছেন, উনি আমাকে ভালোবাসে বিদায় না দাওয়াত দিয়েছেন। কি বলেন, কথা ঠিক কিনা? উনি আগে ভালোবাসছে, তারপরে চিন্তা করছে হুজুরে যেহেতু ওয়াজ করে, হুজুরকে আমরা ওয়াজের দাওয়াত দিয়ে নেই। আগে ভালোবাসা, তারপরে অনুসরণ। যেই মাদ্রাসার ভিতরে বড় ইমাম সাহেব বা কি বলে প্রিন্সিপাল সাহেব বা পীর সাহেব যেই তরিকা চলে, যেই টুপিটা চলে, ওই টুপিটা মুরিদানেরা পরে, যেই পাঞ্জাবিটা পরে, ওই পাঞ্জাবিটা মুরিদানরা পরে। এ ভাই, আগে একটা বা করছেন, আগে ভালোবাসছে। বুঝেন নাই কথাটা? পীর সাহেবের আচার আচরণে মুগ্ধ হইছে, হওয়ার পরে যে বায়াত হইছে, বায়াত হওয়ার পরে টুপি লাগাইছে, জুব্বা লাগাইছে, পীরের রঙে রঙিন হইছে। যদি পীরকে যদি না ভালোবাসত, তাহলে পীরের মতো টুপি লাগাই তোরা, পীরের মতো কি লাগাই তোরা, জুব্বা লাগাই তোরা, পীরের মতো পাগড়ি লাগাই তোরা। তাহলে আগে ভালোবাসা, তারপরে কি? বুঝেন নাই? অনুসরণ একটা বাজাকে বলে। আগে ভালোবাসতে হবে, তারপরে অনুসরণ করতে হবে। ভালোবাসা ছাড়া কি হয় না? অনুসরণ হয় না। আমি আগে একটু আপনাকে সুন্দর মতো বোঝানোর চেষ্টা করি। পিসাবের কাছে প্যান্ট পরে যায়, কি কইরা? জিন্সের প্যান্ট পরে যায়, হাফ শার্ট পরে যায়। যায় কি যায় না? জোরে কন। যায়। যাওয়ার পরে পিসাব কয়নি, যাও আগে যে টুপি পরো আর লুঙ্গি পরো বা পায়জামা পরো, জুব্বা লাগায় তারপরেও এই কথা কয় না? কয় বাবা কেন আসছেন বলেন? আগে বায়াত হন, আগে আপনি আমার সাথে মুহাব্বত কি করেন, সৃষ্টি করেন। আপনি যদি মুহাব্বত সৃষ্টি যদি হয়ে যায়, অটোমেটিকলি আপনার ভিতরে পরিবর্তন। আমি কি আপনাকে ভুল বললাম? ভুল বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আসমানকে ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা, তোমরা যদি নিজের জীবনের চাইতে যদি আমাকে বেশি ভালোবাসতে যদি না পারো, তোমরা মুমিন হইতে পারবা না, অনুসরণ করতে পারবা না, অনুকরণ করতে পারবা না। আগে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো, তাহলে তোমাদের কি হবে? অনুসরণ, অনুকরণ সবকিছু হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি এই মুহূর্তে আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি। কারে? জোরে বলেন কারে? আল্লাহর নবীকে যখন এই কথা বলল, ডাক দিয়া ওমর, যাও তুমি এখন মুমিন। তুমি কি মুমিন? ভালো যতক্ষণ পর্যন্ত পারছে না ততক্ষণ পর্যন্ত কি হইতে পারে নাই? মুমিন হইতে পারে নাই। একদল লোক আছে ডাক দিয়া কয়, আমরা অনুসরণ করে, অনুসরণ করলে কি ভালোবাসা হয় না? কি বলেন? অনুসরণ করলে কি ভালোবাসা হয় না? না, অনুসরণ করলে ভালোবাসা হয় না। ভালোবাসা অনুসরণ করলে ওই অনুসরণের ভিতরে মদিনাওয়ালার জান বসিয়া যাবে। তার কারণ অনুসরণ তো করে ওই যে কি যেন বলে, রবীন্দ্রনাথ ঠাকুরও তো আমার নবীর অনুসরণ করে, কিন্তু ভালোবাসা নাই। করে কি করে না? আমার নবীর দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আছে কি নাই? এখন যে ওই যে ফরহাদ মাঝহার যেটা বাউলের প্রধান হয়েছে, ফরহাদ মাঝহার, এই বদমাইশের দাঁড়িয়ে আছে কি নাই? কি বলেন আছে কি নাই? ওই বদমাইশের জুব্বা আছে, কিন্তু ভাই বদমাইশের ভিতরে মদিনাওয়ালার ভালোবাসা নাই। যদি মদিনাওয়ালার ভালোবাসা যদি থাকতো, বাউলেরা যে সমস্ত বেয়াদবি আমার নবীর শোনে আর আল্লাহর শোনে করে, ফরহাদ মাঝহার ঠিক থাকতে পারতো না। বাউলদের গলার ভিতরে সাপ দিয়া 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 বাউলদেরকে মেরে ফেলতো। আমি আপনাকে কেমনে করে বুঝাবো? বাউল সম্রাটেরা আসে গানের জন্য, আইসা আমার নবীর সালামকে নিয়ে ব্যঙ্গ করে, দুর্বাদ্য বাজাইয়া বাজাইয়া ইয়া নবী সালাম আলাইকা কয়, দুরুদ সালাম পরে কি পড়ে না? জোরে কন, কি বলেন? পরে কি পড়ে না? আমার নবীর সালামের বরকতের জন্য, দুরুদ হয় বরকতের জন্য, বাউলরা গান বাজাইয়া বাজাইয়া আমার নবীকে সালাম দেয়। এইটা সালাম দেয় না, এইটা আমার নবীকে ব্যঙ্গ করা ছাড়া আর কি কিছুই না। এই জন্য বলছে আগে ভালোবাসতে হবে, তারপরে অনুসরণ। যার ভালোবাসা নাই তার কি নাই? অনুসরণ না আছে। যদি আপনার ভালোবাসা ছাড়া যদি অনুসরণ করো, ওই অনুসরণটা হবে ফরহাদ মাঝহারের মতো, ওই অনুসরণটা হবে রবীন্দ্রনাথ কি ঠাকুরের মতো, ওই অনুসরণটা হয়ে যাবে ভাই নামদারি কাফের মুশরিক বেঈমানদের মতো। জোরে কোন কথা ঠিক কিনা? এ ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি যদি রাসূলুল্লাহকে যদি আগে যদি ভালোবাসেন, কি করেন? আগে যদি ভালোবাসেন, তারপরে যদি রাসূলুল্লাহর প্রেমে যদি আপনি ডুব দিয়ে ফেলেন, দেখবেন যে নবী ছাড়া আর কিছুই নাই দুনিয়ার ভিতরে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল যুদ্ধের ভিতরে যাবে, কিসের ভিতরে? যুদ্ধের ভিতরে যাবে। রাসূল আমার বড় টেনশন, রাসূল আমার মক্কা মনিন বড় চিন্তিত। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মন্না গো মনিন কেন? আপনি এত টেনশন যুক্ত কেন? আমরা জানতে চাই। ডাক দিয়া কয়, হে আমার সাহাবীরা শোনো, আমার এই জন্য টেনশন লাগে, আমার মনে পড়ে গেছে মুসা নবীর কথা। মুসা নবীকে ওনার উম্মতরা যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত কইরা কয়, নবী আপনি যে যুদ্ধ করেন, আমরা যুদ্ধের ভিত্তে নাই। আপনি যে করেন গা, আমরা কি এখন নাম ইহুদি। ইহুদির একজন আর দুইজন নাই, 30,000 নবী রাসূলদেরকে সবাই দিয়েছেন নাম কি? আজকে এই দেশের ভিতরে ইহুদি ডাইরেক্ট না থাকলেও কিন্তু ইহুদিদের দালাল আছে কি নাই? জোরে কর। কথাটা মনে আসেনি? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করিয়েন না, আপনি মন বেচার করিয়েন না, টেনশন করিয়েন না। আমার বড় টেনশন হয়, আমার বড় ভয় হয়। এই যুদ্ধটা কি যুদ্ধ জানুনি? এই যুদ্ধটা হচ্ছে বাবা সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, সন্তান বাবার বিরুদ্ধে যুদ্ধ করবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধটা এমন পরবর্তীর বিরুদ্ধে যুদ্ধ করবে। এইটা এমন একটি যুদ্ধ, ইমানদার আর বেঈমানের যুদ্ধ। এইটা ইমানদারদের ইমানই পরাজিত না বেঈমানদের কাছে পরাজিত হয়ে যায়। এইটা ইমানদারের ইমানের পরিচয়ের যুদ্ধ। কন্যা সুবহানাল্লাহ। এবার শোনেন, ভালোবাসার মানুষগুলো সাহাবীরা কি ডাক দিয়া কয়? ডাক দিয়া কয়, নবী গো,
মায়ের নবী, ও দয়ার নবী, আপনি মুসা নবীর উম্মতের মতো আমাদেরকে মনে করিয়েন না। আমরা আপনাকে বসি নবী গো, আমাদের জীবনের চাইতেও বেশি আপনাকে আমরা ভালোবাসি। যদি বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগে আমরা পিছপা হব না। বাবার কল্লাকে দুখণ্ডিত কইরা জমিনে কল্লা ফলাইয়া দেব, তারপর ঈমানকে আমরা বিক্রি করব না। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে, যুদ্ধ শেষ। কাফের বাবা, সন্তান মুমিন। এবার যুদ্ধ শেষ হওয়ার পরে কাফের বাবা ডাক দিয়া কয়, বাবা হে আমার ছেলে, তুমি কিন্তু আমার তরবারির নিচে কিন্তু 2 বার আসছিলা, তুমি আমার ছেলে দেইখা মায়া কইরা তোমাকে আমি ছেড়ে দিছি। কে বলে? বাবাই বলে, বাবা ইহুদি কাফের। এবার মুসলমান সন্তান কি কয় শোনেন। মুসলমান সন্তান ডাক দিয়া কয়, বাবা আমি আমার রবের কসম করে ডাক দিয়া বলি, তুমি যদি একবার যদি আমার তরবারির নিচে যদি পড়তা আর আমার চোখের সামনে যদি তুমি পড়তা, তোমার কল্লা থেকে, তোমার ঘাড় থেকে কল্লাটা নামাইতে আমার 1 সেকেন্ড দেরি হইত না। এর নাম হচ্ছে কি ইমানদার আর বেঈমানের খেলা। আর আমরা কি করতাম রে ভাই, আমরা হইলে 10 টাকার জন্য ঈমান বিক্রি করি। কয় টাকা? জোরে কোন, কয় টাকা? রাস্তার ভিতরে যদি 100 টাকার নোটটা পড়িয়া থাকে, এদিক সেদিক চাইয়া পকেটে লওয়ার মতো পাবলিক আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? একটি বুড়ের জন্য চাইয়া আমরা ঈমানটা বিক্রি করে ফেলি, এমন জাতের মুসলমান আছে কি নাই? জোরে কর। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীকে জীবনের চাইতে বেশি না ভালোবাসলে আপনার আমলের ভিতরে স্বাদ নাই, ইমানদারিত্বতার ভিতরে স্বাদ নাই। কেমনে করে স্বাদ থাকবে? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি একজন ইমানদারের ঘটনা আমি আপনাদের সামনে শোনায় দেই, একজন ইমানদারের ঘটনা আপনার কাছে শোনায় দেই। আপনি তো দাড়িওয়ালা ইমানদার, জুব্বাওয়ালা ইমানদার, পাগড়িওয়ালা ইমানদার, আপনি তো রাসূলকে ভালোবাসেন না, কিন্তু এমন ইমানদার আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে গেছেন। আল্লাহকে ভালোবাসলেই হবে, আল্লাহর কাছে ডাইরেক্ট চলে গেলেই হবে। আমি এমন একজন ইমানদারের কথা আমি আপনাকে শোনাই, আর আপনার ইমানটা একটু মাইফা নেন। উনিও নবীকে আশিককে ভালোবাসার মতো ইমানদার, আর আপনিও সবকিছু মান্য ইমানদার। আপনারা ইউটিউবে চার্জ দিলে আপনারা পাবেন একজন কাঠমিস্ত্রি, তার মুখে দাড়ি নাই, তার কোনো কিছুই নাই। এই এলমুদ্দিন উনি হঠাৎ করে কাঠ কাটে ওনার সামনে একটি বই আসছে, বইয়ের নাম রঙ্গলীলা। ওই বইয়ের ভিতরে আমার রাসূলকে কটূক্তি করছে, আমার রাসূলকে কটূক্তি করছে। এলমুদ্দিন বসা থেকে দাঁড়ায় গেল, ক্ষমতা আমার নূর নবীকে নিয়ে কটূক্তি করে কন্যা সুবহানাল্লাহ। দাড়ি নাই, কিছু নাই। আপনারা একজন আশিক রাসূলরে আপনারা চার্জ দিলে পাবেন। দাঁড়ায় গেছে, বসা থেকে দাঁড়ায় গেছে, হাতের ভিতরে একটি ছুরি নিয়ে ফেলছে, ছুরি অস্ত্র নিয়ে ফেলছে, কাটকার এমন একটি ঢাল বা ছুরি যা কিছু নিয়ে ফেলছে। কয় এই নাফরমানকে যে আমার রাসূলের বিরুদ্ধে বই লেখছে, তারে কোথায় পাবো, তারে কোথায় পাবো? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কই অমুক জায়গার ভিতরে আজকে তার বক্তৃতা আছে, অমুক জায়গার ভিতরে মিটিং আছে। এই সন্তান নিয়ে এলমুদ্দিন দৌড়া নবীর দুশমনকে দুনিয়ার থেকে বিদায় নিবে, নিজের জীবনের কথা চিন্তা নাই। নবীর দুশমনরা কেমনে করে মানবে? ওই জায়গার ভিতরে যাওয়ার সময় দেখে এক লোক প্রাইভেট কার দিয়া যায় বা মাইক্রো দিয়া যায়, ডাক দিয়া কয় এই যে আমার নবীরে কটূক্তি করছে, এর মনটা কত দূর হবে? তা আপনি হাইটা গেলে আরো কমাস কম 6 ঘন্টা লাগবে। কয় কি বলো 6 ঘন্টা লাগবে? কয় যদি প্রাইভেট কারে যদি যান আপনার 1 ঘন্টায় যা বুঝতে পারবেন, আপনি যে সমাবেশটা পাবেন। প্রাইভেট কার চালায়া মঞ্চের ভিতরে যে দেখে এলমুদ্দিন মঞ্চের ভিতরে হাজির। 6 ঘন্টার পথ হেঁটে চলে যায়, যাইয়া উনি বক্তৃতা দেয়, ডাক দিয়া কয় এই মিয়া আপনি কি এই বইটা লেখছেন? আপনি কি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কটূক্তি করে বইটা লেখছেন? কয় লেখছি। বলতে দেরি ওই পকেট থেকে ছুরিটা বাহির করে একটি তার বেরে
স্টেজের ভিতরে তাকে দুনিয়ার চাইতে বিদায় করতে 1 সেকেন্ড দেরি করে না। আশিক রাসূল কাকে বলে খুব ভালো কইরা বোঝার চেষ্টা করেন। এবারে কি জানতো না স্টেজের ভিতরে যাইয়া হত্যা করলে তার নিজের জীবন আর টিকতো না, এই কথাটা জানতো না। কিন্তু ওই যে আশিকের প্রেম ঢুকে গেছে যে আমার নবীর জন্য জীবন এইটা কিছু না। ওনাকে জেলখানার ভিতরে বন্দী করা হলো। জেলখানার ভিতরে কিছু আলেম গেছে, কিছু আলেম হুজুরেরা যাইয়া কয় এলমুদ্দিন তুমি বলবা তুমি মাতাল ছিলা, নেশাগ্রস্ত ছিলা, যদি এই কথা কও তোমার আমরা বাঁচাইতে পারবো। কিছু লোক আছে না হেকমত কইরা বাঁচায়, হেকমত। হুজুররা হেকমতের বুদ্ধি দিল, ডাক দিয়া কয় হুজুর এলমুদ্দিনের হেকমতে কাজ হবে না। এলমুদ্দিন যদি আজকে বলে আমি নেশাগ্রস্ত অবস্থায় মারছি, কালকে বলবে যে তার নবীকে নিয়ে কটূক্তি করলে কিছুই হয় না। আদালতের ভিতরে তোরা হলো, ডাক দিয়া কয় এলমুদ্দিন তুমি কি এই লোকের কি তুমি মারছ? কয় জি, আমি সৎ জ্ঞানে সৎ মস্তিষ্কে আমি আমার নবীকে সে কটূক্তি করাতে আমি আমার নবীর কটূক্তির বদলা নিয়েছি। তার কারণ নবীকে নিয়ে যারা কটূক্তি করে দুনিয়ার বেঁচে থাকার তাদের কোনো সুযোগ নাই, তারা দুনিয়ার থেকে চলে যেতে হবে। আমি তাকে নিজ হাতে তাকে সৎ জ্ঞানে সৎ মস্তিষ্কে আমি তাকে হত্যা করেছি। কন্যা সুবহানাল্লাহ। কোথায়? ফাঁসির কাস্টে এলমুদ্দিনকে নিয়ে গেলেন। যখন নাকি ফাঁসির কাস্টে এলমুদ্দিনকে নিয়ে গেলেন, এলমুদ্দিন ফাঁসি হবে 2 মিনিট বাকি, 1 মিনিট বাকি। এলমুদ্দিন 2টা হাত এমনি করে বাড়াইয়া দিছে, আর মুস্কি মুস্কি হাসে, আর ছুটাছুটি করে, কোথায় যেন যেতে চায়। ডাক দিয়া কয় এলমুদ্দিন তুমি কেন রাখছ, আর মুস্কি মুস্কি কেন আসো? তোমার তো এখন ফাঁসি হবে। আমাকে দেরি করিস না, ওই যে আমার নূর নবী আমার দিকে 2 হাত বাড়াইয়া রাখছে, আমাকে আমার নূর নবীর কোলের ভিতরে আমাকে ডাকতেছে। ওই যে আমার নবী 2টা হাত আমার দিকে বাড়ায় রাখছে। ডাক দিয়ে কয় এলমুদ্দিন আয় আমার কোলের ভিতরে আয়, আমাকে তাড়াতাড়ি ফাঁসি লাগাইয়া দে, আমি আমার নবীর কোলের ভিতরে যাইতে চাই। নবীরে চিল্লা না, এইটা আমার নবী, তোমাকে বিপদে রাইখা নবীজি ওই যে রওজায় শুয়ে থাকবে, এটা সেই নবী না। এবার আমি আপনাকে কেমনে করে বোঝাইব এইটা কেমন নবী গো? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূলের স্ত্রী, তার নাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম জোরে কর? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ডাক দিয়ে কয় হে আমার স্ত্রী, তুমি আমার পিঠের ভিতরে একটু তেল লাগায়া দাও, তেল লাগায়া দাও। আল্লাহর নবী জুব্বা মুবারকটা তুললেন, জুব্বা মুবারক তুললেন। আম্মা জান আয়েশা হাতের ভিতরে তেল দিয়া রাসূলের পিঠের ভিতরে যখন মোরান দিতে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা ফুফায়া ফুফায়া কান্দে, আর লড়ে না। তুমি কেন ফুফায়া ফুফায়া কান্দো? আমি কি তোমার উপরে কোনো জুলুম করলাম নাকি? তোমার কোনো কষ্ট দিলাম নাকি? কেন কান্দ? তুমি আমাকে পিঠের ভিতরে তেল না দিয়া
কান্দো। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে ছোটবেলা আব্বা ছিল না, আম্মা ছিল না, বিদায় বুঝি আপনার বসন্ত হয়েছে, আপনাকে ভালো চিকিৎসা করে নাই। আপনার পিঠের ভিতরে এমন বড় বড় গর্ত হয়ে গেছে। আয়েশা রে, আমার জীবনে আমার শরীরে কোনো বসন্ত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এগুলা কিসের দাগ? এগুলা কিসের দাগ? এই গর্তগুলো কিসের গর্ত? হে আয়েশা, আমাকে তায়েফের ময়দানের ভিতরে যে পাথর মারছিল, পাথর মারতে 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 আমার পিঠ গুলো জাজরা বানাইয়া ফেলছে। তখন আমার কেউ ছিল না, এগুলা সেই পাথর লাগা। আল্লাহর নবীকে জড়ায় ধরে আয়েশা চিৎকার মারায় দিল, নবী গো, আপনাকে এত কষ্ট দিছে, আপনি ওই কাফেরের কিছুই বলেন নাই তাদের ব্যাপারে। আপনি যদি একটু আল্লাহর কাছে কইতেন, আল্লাহ তো তাদেরকে ধ্বংস করে দিত। ডাক দিয়া কয় আয়েশা, আমার কাছে ওই মুহূর্তে জিবরাইল আমিন আয়েশা কইছে আমি ধ্বংস করে দেই, দুই পাহাড় আয়েশা কইছে আমি চাপ মেরে দেই। আমি তাদেরকে ধমক দিয়া তাড়াইয়া দিছি, তার কারণ তারা যদি ধ্বংস করিয়া দেয় আমার আদরের উম্মত গুলো কে হবে? এরই আমার ওই উম্মত। আমি জন্মের পর আয়েশা আমি মারে ডাক দেই নাই, আব্বারে ডাক দেই নাই। আমি আইয়া সর্বপ্রথম উম্মতি উম্মতি বলে আমি ডাক দিছি। উম্মত, আল্লাহর নবী জন্ম হওয়ার পরও তোমাকে আয়েশা ডাক দেয়, দুনিয়াতে আয়েশা কেউ ডাক দেয় না। আর তুমি এমন বেঈমান হইলা, তুমি আয়েশা আমার নবীর বিরুদ্ধে জবান চালাইতেও দেরি হয় না, কলম চালাইতেও দেরি হয় না। সুরে কোন কথা ঠিক কিনা? আয়েশা, তুমি কাঁদিও না, কাঁদিও না। আমার বড় আনন্দ হয় এই দাগগুলার কারণে। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, কেন গো আপনার আনন্দ হয়? কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন রাত হয়ে যাবে, আল্লাহ যেদিন বলবে ওয়াহিদুল কাহ্হার, যেদিন আল্লাহ রাত হয়ে যাবে আমার উম্মতের উপরে, গুসা হয়ে যাবে, আল্লাহর চেহারাটা লাল হয়ে যাবে, সেই দিন আমি এই জুব্বাটা জাগাইয়া আল্লাহর সামনে আমি বসিয়া করব। আর ডাক দিয়ে কবর, এগুলো আমার পাপের আঘাত খাওয়া উম্মত। আমার পিঠের দিকে তাকা। এ ভাই, নবীরে ছিল নাই, নবীরে চিনলা না, যার জন্য দুনিয়াদারি করলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া صاحبته
বেনি এবার সেই কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে পালন করবে, আব্বা সন্তান থেকে পালন করবে, মা সন্তান থেকে পালন করবে। আল্লাহ রাসূলকে মা ফাতেমা রাদিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আপনাকে আমরা কোথায় পাবো গো নবী? ডাক দিয়া কয়, ফাতেমা, আমাকে পাইবা তোমরা যেই জায়গার ভিতরে আল্লাহ আমলনামা গুলো মানুষের হাতের ভিতরে পৌঁছায়, ওই জায়গার ভিতরে পাইবা। ডাক দিয়া কয়, যদি ওই জায়গার ভিতরে না পাই গো বাবা, ওই মিজানের পাল্লার কাছে আমাকে পাইবা। ওই মিজানের পাল্লার কাছে যদি না পাই গো নবী, কোন জায়গার ভিতরে পাবো? কয় ফুলসিরাতের পোলের কাছে পাবা। ডাক দিয়া কয়, বাবা, এই তিন জায়গার এক জায়গায় যদি না পাই, ডাক দিয়া কয়, আকাশের বিজলির মতো আমি চমকাই দিয়ে থাকবো। একবার যাব মিজানের পাল্লায়, একবার যাব ফুলসিরাতের কাছে, একবার যাব নাকি ভিতরে যেই জায়গার ভিতরে ওজন দেয়। ডাক দিয়া কয়, ফাতেমা, আমার গুনাহগার উম্মত গুলোকে বাঁচানোর জন্য আমি পাগল পাগল হয়ে